500 নম্বর পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে কত জনসংখ্যা ছিল? তাহলে ধরি আমরা n বছর পূর্বে জনসংখ্যা ছিল x বছর, তাহলে এটা কী হবে? x ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু p হবে। তাহলে এক্স এর মানটা কী হবে? পি বাই এটা হয়ে যাবে আমাদের, অর্থাৎ পি বাই 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এটা যেহেতু নিচে আছে তাহলে এটাকে আমরা কী করতে পারি? সমান চিহ্ন দিয়ে লিখতে পারি পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার মাইনাস n করে দিতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি n বছর পূর্বের জনসংখ্যা। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তাহলে এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে। আরেকটা জিনিস কি, মূলধনের অনুপাত যেটা হয় সেটা হয় লভ্যাংশের অনুপাতের সমান, অর্থাৎ মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন হয়। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রথম জন প্রাপ্ত লাভ হচ্ছে 3x টাকা, দ্বিতীয় জনের প্রাপ্ত লাভ হচ্ছে 8x টাকা এবং তৃতীয় জনের প্রাপ্ত লাভ হচ্ছে 5x টাকা। এখানে যেহেতু বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে আমরা কী করব? তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি? 5x মাইনাস 3x ইকুয়ালস টু 60, এখানে বিয়োগ করলে কত হবে? 2x ইকুয়ালস টু 60 বা x এর মান হচ্ছে 30 টাকা। তাহলে মোট লাভ কত? আমরা সবগুলো যোগ করে দেবো। এখানে 3x প্লাস 8x প্লাস 5x হবে 16x, x এর মান হচ্ছে 30, তাহলে 16 গুণ 30 অর্থাৎ 480 টাকা হচ্ছে মোট লাভ। 3 নম্বরে বলেছে, যদি b সমানুপাতিক a কিউব এবং a এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো b সমানুপাতিক 1/q যদি হয়, তাহলে আমরা b সমান চিহ্ন k ইন্টু a3 লিখতে পারি, a টু দি পাওয়ার কিউব, যেখানে k হচ্ছে কি ধ্রুবক আমাদের। তাহলে a এর মান যখন 2 হবে তখন b কত হবে? b সমান চিহ্ন হবে k ইন্টু 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8k হবে। আবার a এর মান যখন 3 হবে, যেহেতু 2:3 আছে, তাহলে যদি 3 হয় তাহলে এর জায়গায় আমরা 3 এর মানটা বসিয়ে দেবো। তাহলে b সমান চিহ্ন কী হবে? k ইন্টু 3 টু দি পাওয়ার 3, সেক্ষেত্রে কত হবে? 27k হয়ে যাবে। তাহলে দেখো এখানে b এর মান কত হলো? 28k থেকে বৃদ্ধি পেয়ে 27k হয়ে গেল। তাহলে b এর বৃদ্ধির অনুপাত কত হবে? 8k:27k, অর্থাৎ 8:27k সরে যাবে উভয় পদ থেকে। 4 নম্বরে কি বলেছে? x² মাইনাস 22x প্লাস 105 অর্থাৎ 105 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত হবে? এই সমীকরণ থেকে দেখো আমরা আলফা প্লাস বিটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, আমরা কি লিখতে পারি? এক্স এর সহগ বাই আমরা হচ্ছে x² এর সহগ লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো আমরা? x এর সহগ বাই x এর সহগ বাই x² এর সহগ, অর্থাৎ 22/1 লিখবো, তার সমান চিহ্ন 22ই হবে। আর আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কী হবে? ধ্রুবক পদ বাই x² এর সহগ, তাহলে এখানেও আমাদের কী হবে? 105/1 হবে, অর্থাৎ 105 হবে। এবার আমরা এটা কী করলাম? এই যে প্রথম পদটা আছে যেটা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 22, এটাকে আমরা উভয় দিকে বর্গ করে দেবো। তাহলে এখানে কী করব? আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এখানে আকারে সূত্রটা ফেলবো। তাহলে কী হবে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab হবে। সেই আকারে লিখলে এখানে হবে কত? 22-এর স্কোয়ার করলে হবে 484। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে এই যে আলফা ইন্টু বিটা এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে বসালে কত হবে? আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 105, যেখানে আলফা বিটার মান হচ্ছে 105। এবার কি করবো? এইটা গুণ করলে 420 হবে, এই 420টাকে আমরা ডান দিকে নিয়ে আসবো। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? 448 থেকে 84 থেকে 420 বাদ দিয়ে দেবো, তাহলে হবে 64, অর্থাৎ আলফা মাইনাস বিটার মান হবে কত? এটা রুট করলে +-8। 5 নম্বরে বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে এখানে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? πr/l, আর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে কত? πr²। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে এখানে πr/l কী হবে? সমান চিহ্ন πr² ইন্টু √5। যেখানে এল এর মান কি জানি আমরা? এল এর মান হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে √r² প্লাস h², তাহলে সেখানে আমরা πr ইন্টু এল এর মানটা আমরা বসিয়ে দেবো এখানে, ইকুয়ালস টু πr² ইন্টু √5। এবার কী করলাম? আমরা উভয় দিকে বর্গ করে দেবো। উভয় দিকে বর্গ করলে দেখো এখান থেকে πr সরে যাবে,
সেক্ষেত্রে এখানে কী হবে, রুট এখানে ভিতরে যেটা ছিল রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার রেখে দেবো, আর এখানে কী হবে আর ইন্টু রুট 5 থাকবে। এইবার এইটাকে আমরা কী করবো, ওই দিকে বর্গ করবো, করলে এখানকার রুটটা সরে যাবে, আর এটা কী হবে 5r স্কোয়ার হবে। এবার এই আর স্কোয়ারটা আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে 5 থেকে বাদ হয়ে যাবে, সেক্ষেত্রে কী হবে এইচ স্কোয়ার ইকুয়াস টু 4r স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াস টু হবে 4/1, অর্থাৎ এইচ বাই আর ইকুয়াস টু এটা রুট করলে হবে 2/1, অর্থাৎ এইচ ইস টু আর ইকুয়াস টু হবে কত 2:1। তাহলে আমরা পেয়ে গেলাম উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। 6 নম্বরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি হলে ড্যাশ এর এখানে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। এখানে কিছু নাই, এখানে ব্যাসের দৈর্ঘ্য কত হবে। যদি ব্যাসের দৈর্ঘ্য হয়, উত্তরে আছে আপনার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা যেহেতু নিরেট অর্ধগোলকের আয়তন বলেছে, নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব ইকুয়াস টু 144 পাই লিখে দেবো, পাই পাই সরে যাবে দুই পর থেকে, তাহলে এখানে আর কিউবের মান কত হবে 144 ইন্টু 3/2 হয়ে যাবে। তাহলে আর কিউবের মান কত হবে, আর কিউবের মান হবে এখানে 2 দিয়ে 144কে কাটলে 72 হবে, অর্থাৎ 72 ইন্টু 3। আর এর মান কী হবে, এটা রুট ওভার হয়ে যাবে, এখানে আর এর মান দাঁড়াবে 72কে যদি আমরা ভাঙি তাহলে এই আকারে ভাঙতে পারি, আর এই 3টা এখানে থেকে যাবে। তাহলে আর এর মান কী হবে, 3টে থেকে একটা করে বেরোবে, তাহলে 3টে 2 থেকে একটা, এবং এখানে 3টে 3 থেকে একটা বেরোবে, অর্থাৎ আর এর মান হবে 6। এটাই হবে উত্তর। কিন্তু এখানে যেহেতু ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, সেক্ষেত্রে কী হবে 2 গুণ ব্যাসার্ধের দৈর্ঘ্যটা, সেক্ষেত্রে 12 সেমি হয়ে যাবে আমাদের উত্তরটা। 7 নম্বরে বলেছে এ ও বি বৃত্তের একটি ব্যাস ও কেন্দ্র ও সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ বিওসি 60 ডিগ্রি হলে কোণ ওসি এর মান কত হবে। তাহলে এখানে দেখো বিওসি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এই বাহুটা ওসি এবং ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে এই কোণটা এবং এই কোণটা সমান হবে আমাদের, তাহলে এগুলো হচ্ছে 60 ডিগ্রি করে বেরিয়ে যাবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এটা কোণটা কত হবে 30 ডিগ্রি হবে, কারণ কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটা 90 ডিগ্রি, অর্থাৎ আমরা পেয়ে গেলাম এটা কত 60 ডিগ্রি, সেক্ষেত্রে এটা হলো আমাদের 30 ডিগ্রি। তাহলে আমরা লিখব কি, কোণ বিওসি সমান চিহ্ন 60 ডিগ্রি, তাহলে ওসি সমান চিহ্ন ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে কী হবে কোণ ওবিসি এবং ওসিপি সমান চিহ্ন 60 ডিগ্রি করে হবে। এবার এসিবিটা কী হবে, এসিবি হবে হাফ ইন্টু কোণ এওবি, তাহলে হাফ ইন্টু কোণ এওবির মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে হবে 90 ডিগ্রি। তাহলে ওসিএ অর্থাৎ ওসিএ এটা কত হবে, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রিটা বাদ দিয়ে দেবো, আমাদের দাঁড়াবে 30 ডিগ্রি। এবার 8 নম্বর প্রশ্নটাতে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটির দৈর্ঘ্য হচ্ছে কেন্দ্রের দৈর্ঘ্য হচ্ছে কত 13 সেমি, সেক্ষেত্রে সাধারণ স্পর্শক হচ্ছে এবি, যা সিকিউর সমান। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সিকিউ বা এবির মান বের করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, প্রশ্নানুসারে পি কিউ সমান ছিল 13 সেমি, পি আর কিউ, এপি 8 সেমি এপি, আর বি কিউ হচ্ছে কত আমাদের 3 সেমি। তাহলে পিসিটা কত পাবো, পিসি পাবো আমরা হচ্ছে 8 বিয়োগ 3, অর্থাৎ 8 সেমি থেকে আমরা এই 3 সেমিটাকে বাদ দেবো, কারণ এটা সি কিউ এবং এবি পরস্পর সমান্তরাল হয়, সেক্ষেত্রে এটা হবে 5 সেমি। তাহলে এবার ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রে আমরা এই সি কিউর মান বের করে নেব। তাহলে সি কিউ কী হবে, সি কিউ হবে √/, পি কিউ স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, মান বসিয়ে দেবো 13, পি কিউর মান হচ্ছে 13 এবং সিপি বা পিসির মান হচ্ছে 5 বেরিয়েছে, তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তা 13 স্কোয়ার করলে 13 স্কোয়ার করলে হচ্ছে 169 মাইনাস 5 স্কোয়ার করলে হচ্ছে 25, 169 থেকে 25 বাদ দিলে হবে 144, তার √/, করলে হলো 12, অর্থাৎ এখানে কী পাবো আমরা, সি কিউ সমান চিহ্ন যেহেতু এবি, অর্থাৎ সাধারণ স্পর্শক হচ্ছে 12 সেমি। 9 নম্বরে বলেছে যদি ত্রিভুজ এবিসি এবং এবিসি এর বিসি সমান্তরাল ডিই, তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডিই, এডি ইস টু বিডি যদি 2:5 হয় এবং এসি আমাদের হচ্ছে 21 সেমি হয়, তবে এইর মান কত হবে। দেখো ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডি, এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, এবং এডি ইস টু বিডি সমান 2:5, অর্থাৎ এটা এবং এটা এডি ইস টু বিডি যদি 2:5 হয়, তাহলে এই ইস টু ইসিও 2:5 হবে।
সেক্ষেত্রে আমাদের কি এসি মান 21 দেওয়া আছে, তাহলে এ ইর মানটা কী হবে 21 ইন্টু 2, আমাদের যেহেতু এ ই বের করতে হবে তাহলে 2 ইন বাই কী হবে এই অনুপাত দুটো সমষ্টি হয়ে যাবে, সেক্ষেত্রে 7 হবে, 7 দিয়ে এটাকে কাটলে হবে কত 3, 3 দুগুণে 6 সেমি, আমরা এ ইর মান পেয়ে গেলাম 6 সেমি। 10 নম্বরটা বলেছে 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড কোণটির সম্পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে লেখো। তাহলে আমরা সম্পূরক বলেছি যেহেতু, তাহলে 180 থেকে বাদ দিব আমরা এটাকে, 180 থেকে বাদ দিলে এটাকে কত হবে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে এটা বাদ দিব, বাদ দিলে আমাদের উত্তরটা হবে 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড। 11 নম্বর হচ্ছে যদি কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 কট থিটা এবং থিটা লেস দেন 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে থিটার মান আমাদের বের করতে বলছে। তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এখানে 2 কট থিটা আছে। তাহলে এখানে দেখো এটাকে 2 কট থিটাটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি যদি, তাহলে কী হবে কট স্কোয়ার থিটা মাইনাস 2 কট থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 হবে। এটা দেখো বর্গের আকারে সাজানো যাবে, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কী হবে কট থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা কট থিটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস কট থিটা প্লাস মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে, কট থিটা ইকুয়ালস টু 1 হবে। এই কট থিটা 1 ইকুয়ালস টু 1 যে এই 1 এর মান কত কট থিটার কট 45 এর, তাহলে থিটার মান কত হবে 45। 12 নম্বরে কী বলেছে যদি ইউআই ইকুয়ালস টু এক্সআই মাইনাস 25/10 হয়, যেখানে সামেশন অফ এফআই ইউআই ইকুয়ালস টু 20 এবং সামেশন অফ এফআই ইকুয়ালস টু 100 হয়, তাহলে এক্স বারের মান নির্ণয় করতে বলেছে। আমরা ইউআই ইকুয়ালস টু এক্সআই মাইনাস 25/10 থেকে এ এর মান পেয়ে যাবো 25 এবং এইচ এর মান পাবো 10, তাহলে এটা লিখে নিলাম। এবার এক্স বার কী হবে, এক্স বারের সূত্র হচ্ছে এ প্লাস এ সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ, মানগুলো বসিয়ে দিলাম। এখান থেকে দেখো উপরের একটা শূন্য এখানকার একটা শূন্য, দুটো শূন্য কেটে যাবে, তাহলে 25 প্লাস 2 অর্থাৎ 27 হবে উত্তর।